আমাকে অবহেলা করা? রাজকুমার, আজ থেকে তুমি ব্যাঙ রূপ নিয়ে বেঁচে থাকো। রাজ্যটির নাম হলো বিজয়গড়। বিজয়গড়ের রাজা ছিলেন বিক্রম সিং। বিক্রম সিংয়ের একটি মাত্র পুত্র ছিল। কোনো এক সময় একটি রাজার কুমার এবং একটি মন্ত্রী কন্যা একসাথে বাগানে খেলছিল। সেই সময় একটি মুনি ঋষি রাজার সঙ্গে দেখা করতে আসছিল। সে রাজকুমারকে দেখে সেইখানেই দাঁড়িয়ে পড়ল এবং রাজকুমারকে মুনি ঋষি জিজ্ঞাসা করতে লাগলো, রাজকুমার, রাজকুমার, মহারাজকে এখন কোথায় পাবো বলতে পারো? কিন্তু তারা দুজন এতটাই খেলাতে মত্ত ছিল যে মুনি ঋষির কথা তাদের কানে গেল না। তখন পিছন থেকে মুনি ঋষি আবার রাজকুমারকে জিজ্ঞাসা করতে লাগলো, রাজকুমার, রাজকুমার, মহারাজকে এখন কোথায় পাবো, তুমি কি তা বলতে পারো? কিন্তু এবারও মুনি ঋষির সেই প্রশ্ন রাজকুমার কিংবা মন্ত্রী কন্যার কারোরই কানে গেল না, কারণ তারা দুজনে নিজেদের খেলাতে খুবই ব্যস্ত ছিল। মুনি ঋষি তৃতীয়বার তাদেরকে পুনরায় জিজ্ঞাসা করলেন, রাজকুমার, রাজকুমার, রাজার সাথে আমার খুব দরকার। রাজাকে এখন কোথায় পাবো, তুমি কি তা বলতে পারো? তৃতীয়বার মুনি ঋষির এই কথা তাদের কানে গেল না। তখন মুনি ঋষি নিজেকে খুব অপমান বোধ করলেন এবং প্রচণ্ড রেগে গেলেন। রেগে গিয়ে মুনি ঋষি বলতে লাগলেন, আমি এক মুনি ঋষি, আমার এত বড় অপমান আমি সহ্য করতে পারলাম না। এই মুহূর্তে আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি ব্যাঙ হয়ে যাও। এই বলে মুনি ঋষি তার মন্ত্রশক্তি প্রয়োগ করলেন সেই রাজকুমারের ওপরে এবং সঙ্গে সঙ্গে রাজকুমার ব্যাঙ হয়ে গেল। এই দেখে মন্ত্রীর কন্যা খুব ভয় পেয়ে গেল। সঙ্গে সঙ্গে সে কাঁদতে কাঁদতে রাজপ্রাসাদে ফিরে গেলেন এবং সমস্ত ঘটনা রাজাকে খুলে বলল। রাজকুমার তখন ব্যাঙের রূপ নিয়ে পাশের একটি সরোবরে সেখানে চলে গেল। রাজা সেই বাগানে এসেও রাজকুমারকে আর খুঁজে পেল না, কারণ রাজকুমার তখন ব্যাঙ হয়ে পাশের সরোবরেই খেলা করছে। রাজা তাকে চিনতেও পারল না। রাজা হতাশ হয়ে তখন আবার রাজপ্রাসাদে ফিরে এলো। তখন রানী কাঁদতে কাঁদতে রাজাকে বললেন, মহারাজ, আমাদের একমাত্র ছেলে, আপনি যেখান থেকে পারেন সেই মুনিকে খুঁজে বের করুন। আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন মহারাজ, আমাদের একমাত্র ছেলে। আপনি দয়া করে সেই মুনির কাছে যান, আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দিন। রাজার একমাত্র সন্তান ব্যাঙ রূপে সরোবরে ঘোরাঘুরি করছে। রাজা তখন খুব অপমানে দুঃখে সেই মুনির কাছে গেলেন এবং মুনির কাছে হাত জোড়ো করে বললেন, মুনি ঋষি, মুনি ঋষি, আপনি দয়া করুন, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিন, আপনি দয়া করুন। তখন মুনি ঋষি বললেন, রাজকুমার আবার মানুষ রূপে ফিরে আসতে পারে, তার একটা শর্তে আছে। শর্তটি হলো, রাজকুমারকে ভালোবেসে এক রাত কেউ যদি নিজের কাছে রাখতে পারে তাহলে রাজকুমার আবার নিজের রূপে ফিরে আসবে। মুনি ঋষির এই কথা শুনে রাজা আবার প্রাসাদে ফিরে এলো এবং রানীকে সব কথা খুলে বলল। তখন রানী বললেন, আমি আমার সন্তানকে নিজের কাছে রাখবো, আমি এক রাত কাটাবো। প্রথম রাতে রানী সেই ব্যাঙটিকে নিয়ে শুয়ে পড়লেন। ব্যাঙটি বিছানার এদিক ওদিক লাফালাফি করছে দেখে রানীর খুব ঘেন্না হলো। তখন সে ব্যাঙটিকে বলল, এদিক ওদিক কেন ছোটাছুটি করছিস? এক জায়গায় চুপচাপ শুয়ে থাক, এদিক ওদিক ছোটাছুটি করিস না। কিন্তু ব্যাঙটি আর কি চুপচাপ থাকতে পারে? সে এদিক ওদিক করতে লাগলো। তখন রানী বলল, যা যা,
ঘর থেকে বারান্দায় গিয়ে থাক, বারান্দায় গিয়ে থাক। রানীর এই কথা শুনে ব্যাঙটি একেবারে বারান্দায় বেরিয়ে আবার সেই সরোবরে গিয়ে থাকতে আরম্ভ করলো। তখন রানী বুঝতে পারলো যে তার পক্ষে সম্ভব হলো না। পরের দিন রাজা বললেন, আমি আজকের আমার সন্তানকে নিয়ে থাকব। এবং রাত্রে রাজা সেই ব্যাঙের সাথে থাকতে লাগলেন। আয় বাছা আয়, আমার কাছে থাকবি তুই, তুই আমার ভবিষ্যৎ, আয় আমার কাছে আয়। এই বলে রাজা ব্যাঙটিকে বিছানার উপরে ডেকে নিলেন এবং থাকতে আরম্ভ করলেন। কিছুক্ষণ পরে ব্যাঙটি বিছানায় যখন ভিজিয়ে ফেললো তখন রাজার খুব ঘেন্না হলো। তখন রাজা বললেন, দূর হ, ব্যাঙ হয়ে গিয়েছিস বললে কি আর তোর একদম জ্ঞান নেই? তুই বিছানা ভিজিয়ে দিলি, যা নিচে গিয়ে থাক। রাজার এই কথা শুনে ব্যাঙটি সোজা বেরিয়ে গেল এবং আবার সরোবরে চলে গেল। তখন রাজা হায় হায় করতে লাগলেন, হায় রে, আমি কি ভুল করলাম, আমার সন্তানকে আমি তাড়িয়ে দিলাম। দ্বিতীয় দিনও কেটে গেল। তৃতীয় দিন মন্ত্রী কন্যা বললেন, রাজা মশাই, রাজা মশাই, আমাকে একটা সুযোগ দিন, আমি রাজকুমারকে নিয়ে থাকবো। তৃতীয় দিন মন্ত্রী কন্যা রাজকুমারকে নিয়ে থাকলেন এবং সে রাজকুমারকে বুঝিয়ে বাজিয়ে নিজের কাছে রাখলেন। সেদিন ব্যাঙ আর কোনো বদমাইশি করলো না এবং রাজকুমার ব্যাঙ সেই মন্ত্রী কন্যার কাছে চুপচাপ শুয়ে থাকতে লাগলো। এবং রাত পুয়োতেই সকালবেলা সেই ব্যাঙটি আবার রাজকুমার রূপে ফিরে পেল। ব্যাঙ রাজকুমার রূপ ফিরে পাওয়ায় রাজা রানী খুব খুশি হয়ে গেল এবং সেই মন্ত্রী কন্যার সাথে রাজকুমারের বিয়ে দিয়ে দিলেন। প্রিয় বন্ধুরা, গল্পটি আজ এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।